মাত্র 5 মিনিটেই এই অসাধারণ ইউনিক গলার ডিজাইনটি আপনাদের কাটিং এবং সেলাই করা শিখিয়ে দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ডিজাইনটা তৈরি করা শিখি। ডিজাইনটা তৈরি করার জন্য আমি একটা বক্রম ডবল ভাঁজ করে নিয়েছি। এই বক্রমটা পুটের মাপ বরাবর নিতে হবে। তো লক্ষ্য করুন আমি পুট কিন্তু 7 ইঞ্চি দিয়েছি, এই মাপে বক্রমটা নিয়েছি এবং লম্বায় 12 ইঞ্চি দিয়েছি। এরপরে বক্রমের এই পাশ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব এবং নিচ থেকে 1 ইঞ্চি উপরে আরেকটা দাগ দেব। তারপরে সোজা স্কেল দিয়ে এই দাগটা সোজা টেনে দেব। এরপরে এখানে আমরা 15 ইঞ্চি পরিমাণে আরেকটা দাগ দিয়ে সোজা মার্জিনটা টেনে দেবো। হ্যাঁ, তো ডিজাইনটা আমাদের এর ভেতরে তৈরি করতে হবে। ডিজাইনটা তৈরি করার জন্য সুতার যে কোণগুলো থাকে সেগুলো আমি ব্যবহার করতেছি। লক্ষ্য করুন সুতার কোণ এই দাগ বরাবর রেখে একটা কোণার সাথে আরেকটা কোণার মিল রেখে কিন্তু এই দাগগুলো দিতে হবে। তো একটা কোণার সাথে আরেকটা কোণার আমি মিল রেখে কিন্তু দাগগুলো সুন্দর করে দিয়ে নিতেছি। এভাবে আপনাকেও দিয়ে নিতে হবে এই ডিজাইনটা তৈরি করার জন্য। তো দাগ দেওয়া হয়ে গেলে এই দাগ বরাবর এখন আমাদের এই ডিজাইনটা কাটিং করে নিতে হবে। তো এভাবে দাগ বরাবর সুন্দর করে একুরেট করে কাটিং করে নিতে হবে। আস্তে আস্তে কাটিং করবেন, তাহলে রাউন্ডটা সুন্দর হবে। এরপরে বাড়ির পাশে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে বক্রম রেখে এই বক্রমটা কাটিং করে নেব। তারপর একটা কাপড়ের উপরে এটা বসিয়ে নেব সেম কালার। তো আমি আয়রন দিয়ে এটা সুন্দর করে বসিয়ে নিলাম। সাইডগুলো আয়রন দিয়ে ভেঙে নিতেছি। তো দুই পাশে সুন্দর করে ভেঙে নিতে হবে। এরপরে মিশনে গিয়ে আমরা এই গলাটা অ্যাটাচ করব। তো মেইন পার্ট নিলাম, এর উপরে গলাটা বসিয়ে দিয়ে মিডল সেন্টারে আগে বন সেলাই দিয়ে নিলাম। এরপরে আমরা বক্রমের নিচ দিয়ে গা ঘেঁষে ঘেঁষে সেলাইটা দেব। সেলাইটা বক্রমের উপরে উঠাবো না, এদিকে একটু লক্ষ্য রাখবো। তাই এই সেলাইটা আস্তে আস্তে দিতে হবে। লক্ষ্য করুন আমি কিন্তু বক্রমের নিচ দিয়ে একবারে গা ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিতেছি। এভাবেই কিন্তু এই সেলাইগুলো দিয়ে নিতে হবে এবং কোনাগুলা সুন্দর করে সেলাই দিয়ে নেবেন যাতে ছুটে না যায়। হ্যাঁ, তো এভাবে পুরাটাই আমি সেলাই দিয়ে নিতেছি। এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমরা এই বাড়তি ভেতরের কাপড়গুলো যে আছে এগুলো কাটিং করে নেব। হ্যাঁ, তো আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন নতুন সেলাই কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো 2 সুত পরিমাণে কাপড় রেখে এভাবে কিন্তু বাড়তি কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে। এভাবে কাটিং করে নেওয়ার পরে ভেতরে যে আপনার কোনাগুলা আছে এগুলা কিন্তু কাঁচির মাথা দিয়ে সুন্দর করে কাটিং করে দিতে হবে। এই কোনাগুলা একবারে একুরেট বরাবর কাটিং করতে না পারলে কিন্তু আপনার গলাটা সুন্দর করে উল্টানো যাবে না। তো এভাবে সেলাই দেওয়ার পরে নগের মাথা দিয়ে এই রাউন্ডগুলা সুন্দর করে উল্টে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে আয়রন দিয়ে এটা চাপ দিলে ফিনিশিং হয়ে যাবে। এরপরে আরেকটা কাপড়ের টুকরা নেব, এটা চওড়া রাখছি আমি 12 ইঞ্চি এবং লম্বাটা একটু বেশি করে নিতে হবে। এই কাপড়টা মিডল সেন্টার করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে চক দিয়ে আগে দাগ দিয়ে নেব, মানে দুই পাশে আমাদের 1 ইঞ্চি টোটালে গ্যাপ রাখতে হবে। তো 1/2 ইঞ্চি দাগ দিলে দুই পাশে 1 ইঞ্চি হবে। এরপরে আমরা 1/2 ইঞ্চি পরে বিট দেওয়া শুরু করে দেব। হ্যাঁ, তো বিট কিভাবে দিতে হয়, একবারে এভাবে ধরে গা ঘেঁষে ঘেঁষে আপনার সেলাইটা দিতে হবে। যত মুখে পারেন মুখ বরাবর সেলাই দিলে বিটটা হয়ে যাবে। এভাবে আপনার 1/2 ইঞ্চি পরপর বা 15 ইঞ্চি পরপর বিটগুলা দিতে হবে। তো আপনার রুচি অনুযায়ী বিটের চওড়া ছোট বড় করে নিতে পারেন। তো আমি এখানে 1/2 ইঞ্চি বা 15 ইঞ্চি আইডিয়া করে দিতেছি। এভাবে প্রতিটা জায়গায় বিটটা দিতে হবে। হ্যাঁ, তো যতটুকু কাপড় আছে আমি সবগুলাতে এভাবে বিট সুন্দর করে দিয়ে নিতেছি। তো বিট দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন এটা আয়রন করে সুন্দর করে বিটগুলা দুই পাশে বসিয়ে দিতে হবে। তো লক্ষ্য করুন আমার বিট দেওয়া শেষ। এখন আমি আয়রন দিয়ে দুই পাশে বসিয়ে দিলাম। এরপরে আমাদের মেইন গলার পার্টটা নিতে হবে। লক্ষ্য করুন মিডল সেন্টার ঠিক রেখে এখন আমরা এখানে একটা সেলাই দিয়ে বসিয়ে দেব। তো এভাবে একটা জাস্ট শুধু চাপ সেলাই দিলেই কিন্তু আপনার গলাটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো এভাবে আস্তে আস্তে একুরেট করে কিন্তু এই সেলাইটা দিয়ে নিতে হবে যাতে সেলাইটা সোজা স্ট্রেট বরাবর থাকে। এরপরে ভেতরে যে এই অতিরিক্ত কাপড়গুলো আছে 1/2 ইঞ্চি পরিমাণে রেখে এই কাপড়গুলো কাটিং করে নেব। যদি আপনার লং মেশিন থাকে পরে এগুলা লক করে দিবেন। হ্যাঁ, দুই পাশে কাটিং করে নেওয়ার পরে এটা মেটাল সেন্টার করে আমরা সোজা করে কাটিং করে একটা কাটমার্ক করে দেবো। হ্যাঁ, এখন এখানে আমরা বোট নেক গলা সেটিং করব। তো গলাটা আগেই কাটিং করে নিয়েছি। গলা চওড়া রাখছি আমি 8 ইঞ্চি। হ্যাঁ, এবং লম্বাটা রাখছি 3.5 ইঞ্চি। তো আপনারা এই মাপে গলাটা কাটিং করে নেবেন। আমি আগেই কাটিং করে নিয়েছি। এরপরে আমরা গলার বাইরের পাশে যে কাপড়গুলো আছে এভাবে নখ দিয়ে ধরে সুন্দর করে মুড়িয়ে দেব। এরপরে আমরা গলাটা মেইন পার্টের সাথে অ্যাটাচ করে দেব। নর্মাল গলা যেভাবে আমরা বডিতে লাগিয়ে নেই সেভাবে এটা লাগিয়ে নিতে হবে। লক্ষ্য করুন মিডল সেন্টারে আগে বন সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি বক্রমের নিচ দিয়ে এই সেলাইটা দিয়ে নিতেছি। তো সেলাইটা দেওয়ার পরে ভেতরের কাপড়গুলো 2 সুত পরিমাণে রেখে এভাবে কাটিং করে দিতে হবে। তারপরে এই রাউন্ড অংশগুলোতে ছোট ছোট কুচি কুচি করে কাপড়টা কাটিং করে দিবেন, তাহলে সুন্দর করে গলাটা উল্টানো যাবে। তো এরপরে এই গলার মুখ দিয়ে এভাবে একটা চাপ সেলাই দিবেন, তাহলে গলাটা অটোমেটিক ভেতর পাশে চলে যাবে। এখন গলার এখানে আপনার হাতের কাজ করে নিতে হবে। আমি হাতের কাজ করে নিয়ে সামনে এখন বোতাম লাগিয়ে দেব। তো রেডিমেড বোতাম আমি নিয়ে এসেছি। এই বোতামগুলো এখন এভাবে 3টে আমি বসিয়ে দেব। আপনি চাইলে যে কোনো বোতাম এখানে বসিয়ে দিতে পারেন। তো আশা করি এই ডিজাইনটা অল্প সময়ের ভেতরে আপনাকে আমি শিখাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন।